সত্য এটাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। যদি সারা দুনিয়ার মুসলিম কর্ণধাররা এক হয়, তাহলে 1 ঘন্টার মাসলা না, 1 দিনের মাসলা না। যদি চাইপা ধরে যে ডিসাইড করে উঠতে হবে, নাইলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, আমরা অন্য সম্পর্ক খুঁজব। আর কতদিন? তালাক তো এই জন্যই হয়, ঠিক না? কি জন্য হয়? আরে বলেন না কেন? তালাক কেন হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হয়, ঠিক না? অথচ দুইজনের একজনের পুরো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত না, লুকায়িত ছিল। দুইজন দুইজনের কত কাছে ছিল, দুইজন কত ছিল না, ছিল না? তালাক হওয়ার পরেও যদি স্ত্রী রাস্তায় যেতে স্বামীকে দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকায়িত না। আর স্বামীও যদি স্ত্রীর বোরকার ভিতরেও দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকায়িত না, ঠিক না? তারপরও কি বিচ্ছেদ? তারপরও কি? তারপরও তাহলে বনি বনাও না হইলেই তো বিচ্ছেদ হয়, ঠিক না? তাহলে মুসলমান কর্ণধাররা কেন এক হইতে পারতেছে না? কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে, মনে রাখেন। কিন্তু বিশেষভাবে মুসলমানের জন্য, কেননা মুসলমানের জন্য, মুসলমানের ঘরে নির্বাচিত কিন্তু আল্লাহর পছন্দে। আপনি মুসলমানের ঘরে আসছেন আল্লাহর পছন্দে। একটা কথা মনে রাখেন, মনে উঠলো এই জন্য বলতেছি। আমাদের সমাজ ভাবে কি জানেন? আমাদের শিক্ষিত সমাজ ভাবে যে ওদের রঙে রঙিন হইলে মনে হয় ওরা আমাদেরকে ভালোবাসবে। কসম খোদার, এই ধারণা আপনার 100-এ 100 ভুল। কেননা আমরা দেখি, বিশেষ করে আমি বলতেছি, আমি দুনিয়ার কম এমিগ্রেশন দেখি নাই। আপনি আর কয়টা এমিগ্রেশন দেখছেন? আমি দুনিয়ার 103টা এমিগ্রেশন দেখছি। আমেরিকান পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইউরোপের পাসপোর্ট হোল্ডারও দেখছি, কানাডা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডারও দেখছি। আপনি যত সাইজা যান, আপনার পাসপোর্টটা যখন স্ক্যান করবে তখনই ওর চক্ষুগুলা বড় বড় হবে, বড় বড়। কেননা আপনার পাসপোর্টে লেখা আছে ইউ আর মুসলিম। কেননা ও একটা জিনিস জানে যেটা আপনি জানেন না, আমরা জানি না। ওটা আমাদের এই শিক্ষিত সমাজ জানে না, যারা নিজেদেরকে এডুকেটেড বলে। আমাদের কর্ণধাররা জানে না। আমাদের সমাজের যারা শিক্ষিত, এই সুশীল বলেন আর ফুশীল বলেন, এরা এটা জানে না। আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়ে আগুন নাই, বিলকুল ঠান্ডা, হাতে নিলেও মনে হয় ঠান্ডা, কিন্তু কয়লাটা যখন ভাঙে তো দেখা যায় ভিতরে এখনো একটু আগুনের ছোঁয়া রয়ে গেছে, লাল লাল দেখা যায়। ওটাকে যখন বাতাস দেয় তো আবার আগুনের কুণ্ড হয়ে দাঁড়ায়। ওরা জানে আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে যে আজান আর একামত দিছে, ওটা হলো ওই ভিতরের আগুনের কুণ্ডটা, যেটা উপর দিয়া 100%ও যদি বোঝা যায় যে এটা নিবানো, এখানে আগুন নাই, কিন্তু ও জানে ওই বাংলে ভিতরেরটা বাহির হবে। এটা কখনো মেটানো যাবে না। এই জন্য আপনার পাসপোর্ট দেখলেই প্রমাণ দেবো আপনাকে, লোক আছে আমার কাছে, এখানে প্রমাণ দেবো,
ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি। আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে। আরব বলেন অনারব বলেন, ওদের যে পোশাক আশাক, আটা সাটা বোঝেন? আটা সাটা বোঝেন কি? দুর্মিয়া আটা সাটা বলে একবারে চিপা চাপা এমন পোশাক ওদেরকে ফেল করে দিছে। ওরাও এই পোশাক পরতে লজ্জা পায়, কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না, ওরা ওই পোশাক পরে। কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে তো 2-4-5 মিনিট ওকে দেখতে থাকে। কিন্তু কোনো হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল, শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকাবেও না, শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো, তুই যা। আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না আর মুখে বলতে পারবো না। ওরে 2-4-10 মিনিট দেখতে থাকে, পায়ের থেকে মাথা পর্যন্ত। কেন? ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে, আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে, এটা নিবানো যাবে না। কেন? এটা প্রথম দিন পুশিং হয়েছে, প্রথম দিন। কোন দিন? যেই দিন জন্ম নিছে ওই দিন পুশিং হয়েছে। এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলেই, আমাদের ছেলে পেলেকে বানাইলেই ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন। নো, আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোনো যুক্তি দিয়া না, মিডিয়া যুক্তি। দ্বিতীয় আরেকটা শুনে রাখেন, আপনি যতই ওদের হয়ে কাজ করেন, আপনার মৌত একদিন ওদের হাতেই হবে। প্রমাণ দিন 2-4-10টা বড় বড় প্রমাণ দেওয়া যাবে। বলেন মির্জাপুরের মৌত কার হাতে হয়েছিল? বলেন মির্জাফর তো মির্জাফর, ওর তো নাম মির্জাফর না, ও তো সিরাজউল্লাহর সাথে মির্জাপুরি করছিল, ঠিক না? এই জন্য ওর নাম মির্জাফর হয়ে গেছে, ঠিক না? কাদের পক্ষ নিয়ে করছিল? ইংরেজদের পক্ষ নিয়া। তোর মৌত ইংরেজের হাতে হইল কেন? আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে। তো এখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যেতেছিল, এক যুবক ছেলে যা ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচবো না, চাঁদ দিয়া দিবি। ধরা বইছে তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর, তুই আমার সৌন্দর্য দেখেই তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দৈরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরি এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বোঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাঁশ, বাজবে না বাঁশি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি ক্যানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে।
ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক, নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায় দিছে, এমপি বানায় দিছে। যায়া দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নাই। হোয়াইটই, ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে গিনা উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই, সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি, তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হইতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে, কতর থেকে শেষ কোথায়? শেষ বেগায়ের হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলে দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে, জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন, আমি যেমন চাই তেমন যদি হও তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সদ ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না, নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকব, আমার কামাই 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো, 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকব, আমার সমাজে 100% বিলাইও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছে।
চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, ঘাটেন ইতিহাস। তো একটা সময় ছিল, যতদিন শর্ত পুরাণ হইতেছিল, ইবাদিয়া সালেহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়া উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বান্দাও না, আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নিবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায়া আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নামই হলো ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হইল, একের পর এক কেন হইতেছে। কারণ আল্লাহর অঙ্গীকারও আছে, আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না, ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না, উঠো দোয়া পড়ে না। সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। আল্লাহ তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন, পুরান ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোঝেন কি? মাশাআল্লাহ বোঝেন, খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই, তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে। কেন? বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, আমরা হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহর রাসূল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল কাতলু আল জালাজিলু, দুটা দিয়া শাস্তি দিয়া দিবে। একটা হলো অনার্থক হত্যা, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা।
আজকে মুসলমান যে হত্যা হইতেছে কারণ ছাড়া, যে মরতেছে সেও জানে না আমি মরলাম কেন, যে মারতেছে সেও কোনো যুক্তি দিতে পারবে না। নাইলে বলেন হামাস কয়জন? 25,000 মায়েরা তো ফেললো 60,000 নিরীহ মানুষকে। 60,000 তো নিরীহ মারা গেল, অথচ হামাস টোটাল হইল 25,000। 25,000-এর জন্য 60,000। তারপরেও তো আমাদের বিবেকের পর্দা খোলে নাই। বলেন বাংলাদেশের কোন ইম্পোর্টার লেখছে পত্রিকায় দিছে আমি আর ইসরায়েলি মাল ইম্পোর্ট করব না?